আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল কাহাফের লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম 25-26 নম্বর আয়াত। তো সেখানে আমরা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল কাহাফের যে বর্ণনাটা, সে বর্ণনাটা দেওয়ার পরে আমাদেরকে কিছু কথোপকথন বলছেন। এই কথাগুলো অনেকটা হচ্ছে এরকম যে একটা ঘটনা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্রেক দিয়ে একটা খুতবা দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, সেই খুতবাটা দেওয়ার পরে আবার আমাদেরকে আরেকটা গল্প বলছেন, বলার পরে ওই গল্পের ভিত্তিতে আবার একটা খুতবা দিচ্ছেন। তো এইভাবে দেখা যাচ্ছে যে চারটা স্টোরির মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এখানে কমিউনিকেশন করছেন। আসসালামু আলাইকুম। তো এখন 26 নম্বর আয়াতের শেষে আমরা যেটা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব গুরুত্বপূর্ণ কথাটা বলছেন। 26 নম্বর আয়াতটার লাস্টের দিকে আমরা যেটা পড়ছিলাম যে কুলিল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহই হচ্ছেন আ'লামু বিমা লাবিসু, তাদের অবস্থান কাল সম্পর্কে ভালো জানেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কাছে আছে সমস্ত গয়েবের খবর, আকাশ সমূহে এবং জমিনের মধ্যে যা আছে সবকিছুর। আবসির বিহি ওয়া আসমি, তিনি কত সুন্দর দেখেন এবং তিনি কত সুন্দর শুনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যু ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, বলা হচ্ছে যে নাই তাদের কাছে কোনো জ্ঞান। হ্যাঁ, মা লাহুম মিন দুনিহি, নাই তাদের কাছে, মিন দুনিহি তিনি ছাড়া, মিন ওয়ালি কোন রকমের কোনো অভিভাবক, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা এবং তিনি তার কর্তৃত্বের মধ্যে কোনো শরিককারীকে রাখেন না। কারো কোনো শরিককারী নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বে কোনো শরিককারী নাই। তো এই যে লাস্টের যে কথাটা আসহাবুল কাহাফের স্টোরির সাথে এই আয়াতগুলা কিভাবে বা এই এই কথাগুলা কিভাবে সামঞ্জস্যপূর্ণ, বা আমাদের জন্য কিভাবে এটা আমরা বুঝবো যে লিঙ্কটা কোথায়, আসহাবুল কাহাফের ঘটনাটাতে আমরা কি দেখলাম। তো এইখান থেকে আমরা শিক্ষণীয় যেটা আমাদের জন্য, এই শিক্ষণীয় বিষয়টাই পরবর্তী 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আরো ক্লিয়ার করে দিচ্ছেন যে এই যে আপু যেটা বললেন যে হোয়াট টু টেক ফ্রম দ্য আয়াত, এই আয়াত থেকে আমি আমার লাইফে কি নিলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, যে পরবর্তী দুইটা আয়াতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার লিঙ্ক করে দিলেন, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের সামনে আবার ফোকাস করে তুলে ধরলেন। যেমন একটা ক্লাসে মনে করেন আমি একটা গল্প বললাম, বলার পরে মোরাল অফ দ্য স্টোরি কি, এটা আমরা আবার বলি না যে তো ঘটনা থেকে তুমি কি শিখলা, এটা নিয়ে আবার কিছুক্ষণ আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এই কাজটাই আমাদের সাথে করতেছেন। আসহাবুল কাহফের ঘটনাটা বর্ণনা করার পরে এখন আমরা মোরাল অফ দ্য স্টোরি কি, আমরা কি শিখলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 27-28 নম্বর আয়াতে আমাদেরকে বলতেছেন। সো আমাদের কাছে হঠাৎ করে মনে হইতে পারে 27 নম্বর আয়াত থেকে প্রেক্ষাপটটা ভিন্ন হয়ে গেছে, কিন্তু আমরা দেখবো যে আসলে এই এই প্রত্যেকটা কথা আবার ব্যাক করে সেই স্টোরিটাকে আমাদের চোখের সামনে তুলে নিয়ে আসতেছে। যেমন এখানে আমরা লাস্টে যেটা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্তৃত্বের কথা বললেন। হ্যাঁ, এবং আরেকটা কি বললেন যে কোনো অভিভাবক নাই, হ্যাঁ, আল্লাহ ছাড়া। তাহলে এই যে একটা আশ্রয়স্থল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন কি আশ্রয়স্থল। আর আসহাবুল কাহফের ব্যক্তিরা কি করেছিল, তারাও কিন্তু আল্লাহর উপর ভরসা করেই আশ্রয়স্থল খুঁজে নিয়েছিল, তাই না? আল্লাহ তাদের আশ্রয় দিয়েছিলেন কোথায়, গুহায়। আবার আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর কর্তৃত্বে কোনো শরিক নাই। তো এখানে আসহাবুল কাহাফের ব্যক্তিরাও কিন্তু কি কোন সমস্ত শরিক থেকে তারা নিজেদেরকে পৃথক করে একমাত্র আল্লাহ তাআলারই একত্ববাদের ঘোষণা দিয়েছিল। তো সেটাও কিন্তু কি লিঙ্ক হয়ে গেল, তাহলে ওই ঘটনার সাথে আল্লাহর এই কথাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটাই কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। এখন দেখি আমরা 27 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালাং তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। বলা হচ্ছে যে আবৃত্তি করো এবং আবৃত্তি করো, ওয়াথলু, ওয়াথলু মানে আবৃত্তি করো বা তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা, যা কিছু ওহী করা হয়েছে, ইলাইকা আপনার প্রতি, ওয়ামিন কিতাবি রব্বিক এবং আপনার এবং ইলাইকা আপনার প্রতি, মিন কিতাবি রব্বিক আপনার রবের পক্ষ থেকে। হ্যাঁ, তাহলে এই কথাটা কাকে বলা হচ্ছে, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি আবৃত্তি করেন মা উহিয়া ইলাইকা, যা কিছু আপনার উপরে ওহী করা হয়েছে, মিন কিতাবি রব্বিক আপনার রবের কিতাব হতে।
আপনার রবের তরফ থেকে যে কিতাব, সেই কিতাব হতে আপনি তেলাওয়াত করেন। কাকে বলা হচ্ছে? প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, এবং পরবর্তীতে আমাদের সবাইকে বলা হচ্ছে। এরপরে দ্বিতীয় অংশতে বলা হচ্ছে লা মুবাদদিলা লিকালিমাতিহি, নাই কোনো পরিবর্তনকারী তার কথাগুলার, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং কখনো আপনি পাবেন না কোনো আশ্রয়স্থল তিনি ছাড়া। তাহলে আবারও আশ্রয়স্থলের কথাটা আসতেছে। তাহলে আমরা এখন এখানে যেটা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তেলাওয়াত করো বা তেলাওয়াত করেন যা কিছু দেওয়া হয়েছে আপনাকে আপনার রবের কিতাব হতে। তো এখানে দুইটা কথা, প্রথমত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেলাওয়াত করতে বলেছেন। তেলাওয়াত মানে কি? আমরা যেটা বুঝি তেলাওয়াত মানে হচ্ছে রিডিং পড়া, কিন্তু শুধু রিডিং পড়া হইলে সেটা হবে কেরা করা। কিরা করা, কিরা হচ্ছে রিড আউট করো, রিড করো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন জিবরাইল আলাইহিস সালামের প্রথম দেখা হইলো, তখন তিনি তাকে কি বলছেন? ইকরা, আপনি রিড করেন, পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, মা নাবি করি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। তো এখানে কিন্তু বলা হচ্ছে তেলোয়া করেন। তো তেলোয়া এবং কেরার ডিফারেন্সটা কি? তেলোয়াতের চারটা হক। তেলোয়াতের চারটা হক কি কি? শুদ্ধভাবে পড়তে হবে, রিড আউট জোরে পড়তে হবে, রিড আউট করতে হবে, হ্যাঁ, যেটা আমরা জোরে করে কোরআন যেভাবে পড়ি, শুদ্ধভাবে পড়া। সেটা অনুসরণ করা, অনুসরণ করা মানে বুঝলাম কি বলতেছে, তারপরে হচ্ছে আমি এটা মেনে নিলাম, মেনে নিজের জীবনে অ্যাপ্লাই করলাম। আর 4 নাম্বার হচ্ছে এই যে নিজের জীবনে অ্যাপ্লাই করার পরে এটা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, আরেকজনের কাছে এটা পৌঁছায় দেওয়া। তাহলে তেলাওয়াতের হক চারটা। এটা আমি শুদ্ধভাবে তেলাওয়াত করব, এটা আমি বুঝবো, শুদ্ধভাবে তেলাওয়াত করব, সেটা আমি বুঝবো, তারপরে হচ্ছে আমি এটা মেনে চলবো, এবং আমি এটা অন্যর কাছে পৌঁছায় দিব, অন্য কারো কাছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি আমি শুদ্ধভাবে তেলাওয়াত করব, শুদ্ধভাবে রিড আউট করব, হ্যাঁ। তারপরে হচ্ছে আমি এটা বুঝবো, একই সাথে আমি এটা বুঝবো, একই সাথে আমি এটা মেনে নিব, মেনে চলবো। আর চতুর্থ হচ্ছে যে আমরা এটা অন্যদের কাছে পৌঁছায় দিব। এখন এই চারটা হচ্ছে তেলাওয়াতের হক। যদি কেউ এই চারটার কোনো একটাকে না করে, তাহলে সে তেলাওয়াতের হকটা আদায় করলো না। হ্যাঁ, এবং মানে বিশ্বাসের, আমরা যে বলি যে আমরা ইমান এনেছি, ইমানের একটা শর্ত কিন্তু কি, যে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করা, আল্লাহর কিতাবের হক রক্ষা করা। কাজে মানে এটা কিন্তু মানে বলতে পারি সম্পূরক আমাদের ইমানের সাথে। হ্যাঁ, 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 আমরা 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 মানে হয়তো কোনো একটা দিকে ফোকাস হয়তো আমরা বেশি করে ফেলি, যে আমরা হয়তো পড়ছি কিন্তু আমরা বুঝি না, বা আমরা হয়তো বুঝার দিকে এগোচ্ছি, আবার তেলাওয়াতের আমাদের উচ্চারণেও দেখা যাচ্ছে যে কমতি আছে। তো আমাদের সব দিকে চেষ্টা করতে হবে। হ্যাঁ, আর এটা আমরা যতক্ষণ সঠিকভাবে এটা না করতে পারবো, ততক্ষণ কি আমরা বেনিফিটটা আসলে পাবো না। এই আল্লাহর কিতাবের যে আমাদের জন্য বেনিফিট, সেটা আমরা এই কারণেই পাই না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন যে সলাত যে ব্যক্তি আদায় করে, হ্যাঁ, 5 ওয়াক্ত সলাত, সে এই সলাতই তাকে গুনাহ থেকে কি করবে? রক্ষা করবে বা দূরে রাখবে। আমাদের সলাৎগুলা আমাদেরকে কিন্তু কি করতে পারে না, দূরে রাখে না। দেখা যাচ্ছে যে মন্দ কাজ, অশ্লীল কাজের মধ্যে আমাদেরকে ওটা মোহগ্রস্ত করতেছে। কেন? কারণ আমরা সলাতে আমাদের যেটা আসলে তেলাওয়াত করার কথা, বা যেটা আমাদেরকে ইমাম বলতেছেন, রিসাইট করতেছেন, সেটা আমাদের যেটা ফলো করার কথা, এই জায়গাতে আমাদের কমতি হয়ে যায়। হ্যাঁ, এমনকি জুমাবারেও, জুমার খুতবাতেও আমাদেরকে যা বলা হয় সেটা আমরা রিট্রিভ করতে পারি না। এটার কারণ হচ্ছে আমরা ওই আমাদের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা বুঝি না। হ্যাঁ, বুঝি না বা বুঝার চেষ্টা করতেছি না, এই জায়গাটাতে আমাদের ঘাটতি। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, যে ওয়াতলু মা উহিয়া ইলাইকা, আপনার কাছে যা ওহী করা হয়েছে, হ্যাঁ, মিন কিতাবিরগি, কিতাবের মধ্য থেকে যা কিছু। এখন এই কথাটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তো যখন এই সূরা কাহাফটা নাজিল হচ্ছে, মুফাসসিরিনে কেরামের মতে সেই সময় সম্পূর্ণ কোরআন তখনও নাজিল হওয়া শেষ হয় নাই। তার মানে তার কাছে কিতাবের কিছু অংশ রিভিল হয়েছে, সেখান থেকে তাকে পড়তে বলা হচ্ছে। তাহলে আমাদের জন্য অ্যাপ্লিকেবল কিভাবে? আমরা আল কোরআনকে নিয়ে আমরা স্টাডি করা শুরু করেছি, আমরা এটা আমাদের লাইফ লং জার্নি, আমরা কখনোই হয়তো সবটা নিতে পারবো না, গ্রাস্প করতে পারবো না। তবে যতটুকুই আমি বুঝবো, পড়বো, ওইটুকু দিয়েই আমাকে কি করতে হবে? আমার সালাতে আদায় মানে তেলাওয়াতের মাধ্যমে আদায় করতে হবে। ওইটা আমি ধারণ করে
আগায় যেতে হবে। বুঝাইতে পারলাম কি? আমরা হয়তো সবটা না পারলেও আমাদের চেষ্টাটা অব্যাহত থাকবে, যে যতটুকু পারি ওটা আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রেশনের মাধ্যমে আগায় যেতে হবে এবং এটা ধারণ করতে হবে। মানে এই যে মনে করেন আমি আমার কথাই বলি, মনে করেন আমি আপনাদের বলতেছি, তার মানে এটা না যে আমি আগায় গেছি। বলাটা সোজা, কিন্তু আমি এটা আমি কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলাদাভাবে কি করবেন, আমার জবাবদিহিটা নিবেন। কারণ আল্লাহ বলছেন যে তোমরা কি শুধু অন্যদেরকে বলতেছো আর নিজেরা সেটা মানতেছো না? হ্যাঁ, কারণ তোমরা তো তেলওয়া করো, ওখানেও বলা হয়েছে এই একই শব্দটা, যে তোমরা তো তেলওয়া করো, তোমরা তো কোরআন তেলাওয়া করো, মানে তোমরা তো তাদের মধ্যে যারা বুঝদার। তো বুঝদার হওয়ার পরে এটাকে ডিনাই করা যাবে না। আমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নলেজ দিচ্ছেন, এটা তখন আর কি অস্বীকার করা যাবে না বা এখান থেকে পিছায় পিছায় পড়া যাবে না। এটা হচ্ছে ঘটনাটা। তাহলে এখন দেখেন যে এরপরে আমাদের জন্য যেটা আমরা বললাম যে যে যতটুকু লেভেলে আছি সেটা নিয়েই আমরা কি করব, আমরা তেলাওয়াতটা করব, মানে মেনে চলবো অতটুকু, এবং আরেকজনকে আমরা এটা নলেজটা শেয়ার করব। এরপর বলা হচ্ছে যে লা মুবাদ্দিলা লিকালিমাতি, নাই কোনো নাই কেউ যে পরিবর্তন করবে তার কালিমাকে। মুবাদ্দিলা বদল থেকে আসছে, বদল করে দেয় যে সে হচ্ছে মুবাদ্দিলা। আর লি কালিমা তিহি, কালিমা মানে আল্লাহর কথা, হি মানে আল্লাহর, হ্যাঁ, আর লি মানে এখানে জন্য, যে তার কালিমার কোনো পরিবর্তনকারী কেউ নাই। ঠিক দেখেন এই শব্দটা একটা এমন একটা ফ্রেজের মতো, যেটা 26 নম্বর আয়াতের শেষ কথাটাকেই মনে হচ্ছে প্রতিধ্বনি করতেছে, যে আল্লাহ ছাড়া, আল্লাহর কর্তৃত্বে তিনি কাউকে শরিক করেন না। 26 নম্বর আয়াতের শেষ কথাটা কি ছিল? যে আল্লাহর কর্তৃত্বে তিনি কাউকে শরিক করেন না। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নাই কোনো পরিবর্তনকারী তার কথা। তার মানে আল্লাহর পাওয়ারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে আরো এক্সপ্লেন করে দিলেন, যে এই কিতাবটা হচ্ছে আল্লাহর পাওয়ারে নাজিল হয়েছে, আল্লাহর ক্ষমতায় নাজিল হয়েছে, এবং তিনি এটাকে এমন ভাবে প্রোটেক্টেড রাখছেন যে এটা কোনো চেঞ্জ করার কোনো ক্যাপাসিটি, ক্ষমতা তিনি কাউকে দেন নাই। এখন পূর্ববর্তী কিতাবগুলোতে কি সেই প্রোটেকশনটা ছিল? না, পূর্ববর্তী কিতাবগুলোতে কিন্তু চেঞ্জ করছে। হ্যাঁ, যারা রাবাইরা বা পাদ্রীরা যারা অন্য ধর্মের, তারা কি করেছেন, তারা চেঞ্জ করতো, তারা কিতাবের মধ্যে পরিবর্তন আনছে পূর্ববর্তী কিতাব সমূহে। এমনকি তারা বলার সময়ও মুখ বিকৃত করে ভিন্ন একটা শব্দ বলতো। যেমন দুইটা উদাহরণ আমরা দেখি, যে একটা তাদেরকে বলা হয়েছিল যে তোমরা বলবে হচ্ছে হিত্তা। হ্যাঁ, একটা সূরা বাকারাতে একটা ওয়ার্ড আমরা পাই, সেখানে তারা পরিবর্তন করে বলছিল হিনতা। হ্যাঁ, চেঞ্জ করে ফেলছে। আরেকটা জায়গায় যখন যখন তাদেরকে এটা, হ্যাঁ, না অর্থ সেম না, অর্থ ভিন্ন। না, ওরা আপনার মুসা আলাহিসাল্লামের সাল্লামের ফরোয়ার্ড ছিল, ইহুদি। হ্যাঁ। তো যেটা ছিল যে ওই ঘটনাটা হচ্ছে যখন তাদেরকে যে একটা গেট দিয়ে ঢুকতে বলা হয়েছিল, হ্যাঁ, সে অবনত অবস্থায় একটা ওয়ার্ড বলে ওটা পাস করতে বলা হয়েছে, তো সেখানে তারা ওয়ার্ডটাকে বিকৃত করে দিয়েছিল, এবং ফলস্বরূপ কি তাদের উপরে কিন্তু পানিশমেন্টও নেমে আসছিল, আজাব নেমে আসছিল। আরেকটা হচ্ছে যে তাদেরকে যে বলা হয়েছিল যে সামিয়ানা ওয়া আতাইনা, আমরা শুনলাম এবং মেনে নিলাম, এটা না বলে তারা বলতেছিল যে সামিয়ানা ওয়া আসাইনা। আতাইনা না বলে আসাইনা বলছে, মানে আমরা অমান্য করলাম, মানলাম না। একেবারে এই যে মানে শুনতে সিমিলার কিন্তু পরিবর্তন করে ফেলছে। এই যে এই এই সমস্ত কারণে কি তাদের 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 কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে আমি একটা জাতির পরিবর্তে অন্য একটা জাতি নিয়ে আসবো যারা তোমাদের থেকে আরো ভালো হবে, আরো দায়িত্বশীল হবে। তো সেই সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখন এই দায়িত্বটা কাদের দিছেন? মুসলিমদেরকে দিছেন। কিতাবের দায়িত্বটা মুসলিমদেরকে দিছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সপেকটেশন হচ্ছে মুসলিমরা এই শেষ কিতাবকে ক্যারি করবে এবং মানুষের কাছে পৌঁছে দিবে। তো সেই জায়গায় আসলে আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি, এটা কিন্তু আমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন। কারণ আমরা হচ্ছে বলতে পারেন যে আহ মানে প্রথম যারা এই 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 কিতাবটাকে আমরা মানে জন্ম থেকেই পেয়েছি। হ্যাঁ, আমাদের আমাদের ফ্যামিলিতে আমরা পেয়েছি, আমাদের বা আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন এতটুকু। হ্যাঁ, এখন এরপরে আমরা আমরা কতটুকু দায়িত্ব পালন করেছি কিতাব নিয়ে। তো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের প্রশ্নবিদ্ধ আমরা হয়ে যাব। জি। আমার বাচ্চাদেরকে বলতে পারি, স্বামীকে বলতে পারি, তাই বলি। সেটুকুই, মানে আমরা আমরা এটা নিয়ে কাজ করছি কিনা, হ্যাঁ, আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছি কিনা না কিতাবটাকে। হ্যাঁ, এইটা তো থাকবেই আমাদের, তারপরও আমরা চেষ্টা করবো। হ্যাঁ,
তো এখন যেটা যে তাহলে আল্লাহর ক্ষমতার কথা এখানে আমরা প্রকাশ পাচ্ছি যে তার কালিমার পরিবর্তনকারী কেউ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটার কোনো পরিবর্তনকারী কেউ নাই। এখন এই পরিবর্তনকারী কথাটা থেকে দুইটা ব্যাপার আসে, যে এক হচ্ছে যে আচ্ছা এখন তাহলে এরকম কোনো স্কলার বা এরকম কোনো জ্ঞানী ব্যক্তি এমন কেউ আসতেই মানে আইসে যে কোনো কোরআনের ভুল ধরবে, কোনো এখানে পরিবর্তনের অপশন দিবে সেই সুযোগও নাই। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে প্রোটেকশন দিয়ে রাখছেন যে এটা কেউ চেঞ্জ করতে পারবে না, এরকম কোনো নাই। দ্বিতীয় হচ্ছে যে এখানে যে কেউ এসে বলবে যে এই অপশনের জায়গায় এই অপশন হলে ভালো হইতো, সেই ক্ষমতাও কারণ নাই, এবং কেউ মানে কেউ কিছু আনতেই পারবে না। কারণ কোরআন কিন্তু সেই তখন থেকে চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে তোমরা যদি পারো এই সমতুল্য একটা আয়াত নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো, একটা আয়াত নিয়ে আসো। সেই চ্যালেঞ্জে কিন্তু এখন পর্যন্ত কেউ উত্তীর্ণ হতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এখন দেখেন এরপর 27 নম্বর আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং কখনো তুমি পাবে না কোনো আশ্রয়স্থল আমি ছাড়া। তাহলে ঠিক আমরা দেখি যে আমরা আবার ফিরে যাই ওই ঘটনাটাতে, যে আসহাবুল কাহাফের ব্যক্তিরা কি করলো। আসহাবুল কাহাফের ব্যক্তিরা দেখলো যে এই যে আল্লাহর সাথে যারা শিরিক করতেছে তারা বুঝলো যে এরা হচ্ছে মিথ্যা। হ্যাঁ, এদের কাছে কোনো প্রমাণ নাই। হ্যাঁ, তখন তারা আল্লাহর একত্ববাদের ঘোষণায় অটুট থাকলো এবং আল্লাহর কাছে সাহায্য চাইলো, রব রব হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একটা আশ্রয় ব্যবস্থা করে দিলেন। এখন আমাদের জন্য কাজ কি? আমরাও তো অনেক রকম ক্রাইসিসের মধ্যে পড়ি আমাদের চলার সময় জীবনে। আমরা অনেক রকম ক্রাইসিসের মধ্যে পড়ি। যে কোনো ক্রাইসিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি উথলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবিক। আমরা যখন বিপদে পড়ি আমরা কি করব? আল্লাহ বলছেন তেলাওয়াত করো আমার কিতাব থেকে যতটুকু তুমি পারো। হ্যাঁ, ওথলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রব্বিক, তোমার কাছে যতটুকু সহজ করা হয়েছে, হ্যাঁ সেটুকু দিয়ে তুমি কি করো, কিতাবকে আঁকড়ায় ধরো। আল্লাহ আমাদেরকে বলতেছেন যে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে কিতাবের সাথে লিংক হওয়া, কিতাবকে পড়া, আল্লাহর কিতাবকে কাছে টেনে নেওয়া যে কোনো বিপদে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর ক্ষমতাকে স্বীকার করা, যে লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কালিমার পরিবর্তনকারী কেউ নাই। আমরা জানি যে আমাদের তকদির কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন। হ্যাঁ, এক হচ্ছে আমাদের জন্মের সময় লিখিত হয়েছে, আবার আমরা জানি যে প্রতি কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা পাঠান, মালাইকাদের কাছে দিয়ে দেন যে নেক্সট ইয়ারে আমার সাথে কি কি ঘটনা ঘটবে। তো এই যে এটাও কিন্তু আল্লাহর কালিমা, তাই না? যে আমার রিজিকে কি আছে, আমার তকদিরে কি আছে কি নাই, সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতেছেন, সেটার আর কোনো পরিবর্তনকারী নাই। তাহলে আমি যখন দোয়াটা চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন এইটা আমার পুরোপুরি বিশ্বাস থাকতে হবে যে এর পরে আমার সাথে কি হবে সেটা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিলাম। এখন আল্লাহ আমাকে 300 বছরের ঘুম পাড়ায় দিবে, নাকি আমাকে আবার উঠাবে, নাকি আমি আবার কিয়ামতের দিনই উঠবো, সেগুলো নিয়ে আর আমরা চিন্তায় যাব না। আমার মানে আমি যখন একবার আল্লাহর উপর ভরসা করে উঠে গেলাম জার্নিতে, এই যে এই রোড টু আখিরাতে আমি যখন উঠে গেলাম, তখন এরপরে কি হইতেছে আর এটা নিয়ে কোনো টেনশন নাই। এবং দেখবেন যে যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা লোক, তাদের কিন্তু কোনো টেনশন নাই, তাদের একটা প্রশান্তি সারাক্ষণ। তাদের হয়তো বাসায় খাওয়ার 3 বেলা আসতেছে না, তাদের হয়তো অনেক মানে ক্রাইসিস আছে, সন্তান সন্ততি নিয়ে অনেক পরীক্ষাও আছে, কিন্তু দেখবেন যে তারা পিসফুল একটা লাইফ, তাদের কোনো কিছু টাচ করে না যেন। হ্যাঁ, অন্য কেউ হলে দেখবেন পেরেশানি, কান্নাকাটি, হুলস্থুল, মানে একটা অশান্তি, ডিপ্রেশনের ওষুধ খাইতেছে এরকম। বাট যাদের ভিতরে ইমানের নূর আছে তারা কিন্তু কি হইতেছে না, তারা কিন্তু ওই রকম ডিপ্রেশনে যাচ্ছে না। তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছে এবং হ্যাঁ, এবং সুন্দর একটা একটা মানে কনস্ট্যান্ট একটা ইয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট। আপু, যে এখানে তিলাওয়াত করা যে আপনি বললেন, আমি তো মানে যেটা শুনি মানুষ সবসময় তিলাওয়াত করে রিসাইটেশনই মনে করে যে হ্যাঁ, আমরা এটা এটা আমাদের আরবিতে মিনিংটা এখানে যে তিলাওয়া মানে হচ্ছে ওই 4টা কন্ডিশন ফুলফিল করেন। যখন আমরা শব্দার্থ করি, ট্রান্সলেশন করি, তখন কিন্তু মানে আপনি 4টা ওয়ার্ডকে ব্লেন্ড করে এটা আনতে পারেন না। হ্যাঁ, এটা আনা যায় না। এটা মানে ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার। প্রত্যেকটা মানে স্পেশালি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা এরকম যে এক একটা শব্দ এক একটা ছবি তৈরি করে। তো ওটা ব্যাখ্যা করতে মিনিমাম দেখা যায় 2টা লাইন লাগে, ওইটা তো আমরা পাই না। তারা তারা কি হ্যাঁ, তারা আমি জানেন, জানি না, তারা তারা জানেন। তিলাওয়াত or কিরাত different. এটা আমি তারা শুনলাম হাত প্রতিটা জিনিসের হাত, এটা যে আবার 4টা হাত সুন্দর করে
তো এটা এই যে একবার সুন্দর তুমি ভুলবা না যে এই জিনিসটা অনেক বেসিক টাইমে আমরা পাই না, অনেক পরে এসে পাচ্ছি। মানে হয়তো মানে ওনারা অবশ্যই জানেন, হয়তো আমাদেরকে এক্সপ্লেন করা করা হয়নি আর কি ওভাবে। তো যেটা আমরা বলছিলাম যে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাই দিচ্ছেন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর ক্ষমতার উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর ক্ষমতাতেই তো এই কিতাব আসছে। হ্যাঁ, তো এই কিতাবকে যদি আমরা আঁকড়ায় ধরতে পারি তাহলে আমরা কি পাবো? আমরা ওই যে আমরা যে আসহাবুল কাহফ যেরকম একটা আশ্রয়স্থল পেয়ে গেল, সেরকম একটা আশ্রয়স্থল পেয়ে যাব। যে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় দানকারী নাই। আমরা কই যাব? একটা আছে না যে এই এই সূরাটা তো স্পেশালি কি দাজ্জালের ফিতনার জন্য। তো দাজ্জালের ওই সময় আমরা কি করব? অনেকে আছে না যে খুব দিশেহারা হয়ে যায়, খুব টেনশনে পড়ে যায় দাজ্জালের মানে বৃত্তান্ত শুনলেই। আল্লাহ তো বলতেছেন যে আমার আমার এই কিতাবকে আঁকড়ে ধরো, কোনো টেনশন নাই, আশ্রয় দানকারী তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আর মৃত্যু যেটা নিয়ে আমরা ভয় পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমি তো তোমাকে প্রত্যেকদিন মৃত্যু দিচ্ছি, মৃত্যু থেকে আবার উঠাচ্ছি। দিচ্ছেন, আমরা ঘুমাচ্ছি আবার ঘুম থেকে আমরা উঠতেছি। তাহলে এই ঘুমটাকেই তিনি কি করেছেন আসহাবুল কাহফের বাসিন্দাদের জন্য 300 বছর এক্সটেন্ড করে দিয়েছেন, তাই না? তারপরে একবারে উঠাইছেন, আবার কিন্তু তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। সো আমরা আসলে যে জিনিসগুলো নিয়ে ভয় পাই, আমাদের টার্গেটটা কিন্তু আসলে ওইটাই, যে একটা সুন্দর মৃত্যু। যেটা আমরা ভয় পাই আসলে ওইটাই কিন্তু আমাদের কি, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসাধ্য কিছু নাই। আর এটা হচ্ছে যে মানে আমরা যখন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আশ্রয়ের মধ্যে চলে যাব, তখন এরপরে আমার সাথে কি হচ্ছে সেটা নিয়ে আর আমার টেনশন করার প্রয়োজন নাই। মানে যেই ডিসিশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নিবেন সেটার উপর আমরা রাজি খুশি থাকতে পারবো। হ্যাঁ, এটাই হচ্ছে কথাটা, যে আহ, আহ, মানে আল্লাহর উপর তাওয়াক্কুলের ফলে আমাদের ওই কমপ্লেইন গুলা চলে যাবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমাদের যে কমপ্লেইন গুলো, আমরা লাইফ নিয়ে অনেক কমপ্লেইন করি না, যে আমার এটা নাই, আমার ওটা নাই, আমি এটা পারি নাই, আমার এত ক্যাপাসিটি ছিল, আমি আরো ভালো করতে পারতাম। উম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু রাখছেন ওটার উপরে কি কন্টিনিউয়াস শুকরিয়া আদায় করতে হবে। গ্যাপ রয়ে গেছে ওই যে তিলাওয়াতের জি। যে টার্মটা, ওইটার কারণে আমাদের হতাশা বেশি আসে। আচ্ছা, তাহলে আসি এবার 28 নম্বর আয়াতে। 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। বলা হচ্ছে যে স্থিতিশীল রাখবে, ওয়াসবির সবর করার মতো, কথাটা সবর, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ক্রমে বলতেছেন ওয়াসবির, মানে তুমি সবরের সাথে থাকবে, নাফসাকা তোমার নফসকে, মা আল্লাযিনা তাদের সাথে যারা, ইয়াদউনা যারা ডাকে, রব্বাহুম তাদের রবকে, বিল গদাতি সকালবেলায়, ওয়াল আশি এবং সন্ধ্যাবেলায়, সকাল সন্ধ্যায় যারা তোমার তাদের রবকে ডাকে, তাদের সাথে নিজেকে সংযুক্ত রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হচ্ছে, এবং সেই সাথে আমাদেরকেও। ঠিক আছে, এবার বলা হচ্ছে যে ইউরিদুনা যারা চায় বা যারা আশা রাখে, ওয়াজহাহু তার সন্তুষ্টি, কার সন্তুষ্টি? রবের সন্তুষ্টি। তাহলে ওয়াজহা মানে চেহারা। এখানে শাব্দিক অর্থে বুঝাইতেছে যে যারা চায় তার রবের চেহারা, কিন্তু বেসিক্যালি এখানে বোঝাচ্ছে হচ্ছে রবের সন্তুষ্টি। কারণ একটা মানুষ যখন সন্তুষ্ট কিনা সেটা কিন্তু তার চেহারাতে ফুটে ওঠে, তাই না? যে চেহারাটা হচ্ছে মানুষের একটা এক্সপ্রেশন। তাহলে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিটা আমরা তার তার ফেসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেস আছে, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেস আছে। তো সেই সেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশান্ত চিত্ত যেটা আমরা চাই, সেটা খুঁজে এই ব্যক্তিরা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, সোজা কথায়। সকাল সন্ধ্যা তার রবকে খুঁজে বলতে কি সকাল সন্ধ্যা না, সকাল সন্ধ্যায় ডাকে, ইয়াদউনা রব্বাহুম বিল গদা ওয়াল আশি, যে সকাল সন্ধ্যায় রবকে ডাকে এবং চায়, ইউরিদুনা তারা চায় তাদের রবের সন্তুষ্টি। হ্যাঁ, ইউরিদুনা ওয়াজহাহু, কেন ডাকে? ডাকার তো একটা পারপাস আছে, ডাকার মানে উদ্দেশ্যটা হচ্ছে তারা রবের সন্তুষ্টি চায়। এখন এখানে কতগুলো ব্রেকডাউন আছে, ব্রেকডাউন করি। প্রথমে বলা হলো ওয়াজবের সবর করা। হ্যাঁ, এই এই শব্দটা হচ্ছে অনেকটা আমরা সূরা আসরে যেটা বলি না, তাওয়াসা বিল হক তাওয়াসা বিস সবর, ওই জিনিসটার মতো, যে একে অপরকে কাউন্সিল করা, একজন আরেকজনের ব্যাকআপে থাকা। হ্যাঁ, মনে করেন আপনি কোনো কারণে মনক্ষুণ্ণ হচ্ছেন, আমি যে আপনাকে আবার ওই কাউন্সিল করলাম, কাউন্সিল করে আপনার বুস্ট আপ করে দিলাম। আবার আমি যখন শর্ট শর্ট ফিল করতেছি, আপনি এসে তখন আমাকে কি করলেন, যে আবার এই পথে ধরে রাখলেন। এই যে একজন আরেকজনকে ধরে রাখা, না হ্যাঁ, নাফসকে ধরে রাখা, কি কারণে? তাদের সাথে
আমার নাফসকে আমি কাদের সাথে এইখানে বাউন্ড করে রাখবো? যারা কিনা সকাল সন্ধ্যায় তার রবের সন্তুষ্টির জন্য তাকে ডাকে। এখন সকাল সন্ধ্যা কথাটা অনেকে আক্ষরিকভাবে বলছেন ফজরের জিকির আর মাগরিবের জিকির, কিন্তু এটা একটা ফ্রেজ, এটা একটা ইডিয়মস এন্ড ফ্রেজ বলে না, বাগধারা বলি না আমরা, ওইরকম বাগধারা আরবিতে। এটার মানে হচ্ছে কন্টিনিউয়াস। সকাল সন্ধ্যা বলতে আমরা এমনি কি বুঝি? সারাদিন। হ্যাঁ, হ্যাঁ, ওইটাও আছে, ওটারও একটা গুরুত্ব আছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও বলেছেন। কিন্তু এইখানে এই ব্যক্তিদের কথা যেটা বলা হচ্ছে তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড অল দা টাইম কানেক্টেড। এখন আমাদের এই ধারণাটা এরকম যে মানে আমাদের চোখের সামনে এরকম একটা ব্যক্তি ভেসে ওঠে যে খুব পরহেজগার এবং সে শুধু মসজিদেই থাকে, সে শুধু আল্লাহকেই ডাকে, এরকম কেউ কি? আসলে কিন্তু না। এখানে বলা হচ্ছে যে আল্লাহর শুকরিয়া আদায় করে, প্রত্যেকটা নেয়ামতকে সে আল্লাহর সাথে লিঙ্ক করে, যেটা আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে এইভাবে রাখছে, আমি সন্তুষ্ট আল্লাহর উপরে। তাহলে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর উপর সন্তুষ্ট। এমন না যে সে আল্লাহ মানে সে আল্লাহর ইবাদত ছাড়া আর দুনিয়াবি আর কিছু করে না, এই ব্যক্তি এরকম না। বরং সে সবকিছুই করে এবং সবকিছুকেই সে আল্লাহর সাথে কানেক্ট করে, আল্লাহ শুক্রিয়া আদায় করে, তার কোনো কমপ্লেন নাই। ওই যে আমরা বললাম তার কোনো কমপ্লেন নাই। সে প্রত্যেকটা জিনিসকে রিকগনাইজ করে যেটা আল্লাহর তরফ থেকে আসছে, সেটা বিপদেও সে রিকগনাইজ করে যেটা আল্লাহর তরফ থেকে আসছে, সুখের সময় সে রিকগনাইজ করে এটা আল্লাহর তরফ থেকে আসছে। এবং তার সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে আল্লাহর সন্তুষ্টিমুখী, মানে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য সে তার সমস্ত কার্যক্রমগুলো করে থাকে। এই ব্যক্তিকে, এই ব্যক্তিদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলাফেরা করতে বলছেন। এবং এরপরে আসবে যে কাদের থেকে সরে যাইতে আর কাদের থেকে ফোকাস হইতে। যে আমরা বলছি না যে এই পুরো সূরাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফোকাস করা শিখাইতেছেন, হোয়াট টু ফোকাস, হোয়াট নট টু ফোকাস, কি ফোকাস করব। এই এই সূরার শিক্ষণীয় বিষয়টা কি ছিল, যে তারা কিভাবে আল্লাহর উপর ভরসা করলো, আল্লাহ তাদেরকে কিভাবে সেভ করলেন, এটা হচ্ছে ফোকাসের বিষয়। আর ফোকাস কি করব না, কয়জন ছিল, কতদিন ছিল, কোথায় ছিল, ফোকাসের দরকার নাই। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখাইতেছেন যে হোয়াট টু ফোকাস, কার সাথে থাকবো। হ্যাঁ, কার সাথে থাকবো, আমার ফোকাসটা হবে আখিরাতমুখী। সেটা পাওয়ার জন্য আমাকে যারা হেল্প করবে তারা হবে আমার সাহাবী, তারা হবে আমার সাহাবী। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবচেয়ে গুরুত্ব দিতেন। হ্যাঁ, যেমন আমরা সূরা আবাসাতে দেখি এক সাহাবী আসলেন যিনি অন্ধ ছিলেন। হ্যাঁ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একটু তার ভ্রুতে কিছু রেখা দাগ করেছিল। হ্যাঁ, যেমন কনফিউশন ছিলেন যে আমি এখন কাকে অ্যাড্রেস করবো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে দিলেন। তাহলে ঘটনাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন, মানে এত আদর্শবান চরিত্রের অধিকারী একজন ব্যক্তি যে তার কিন্তু দুনিয়াবি কোনো কামনা বাসনা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা এগুলো ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তিনি যেন তার নাফসকে ঘুরিয়ে রাখেন তাদের দিকে যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে। এখানে আপনার প্রশ্ন হতে পারে যে আমরা সাধারণ মানুষ, আমাদের অনেক কিছু লোভ লালসা আছে, আমাদের দুনিয়াবি অনেক চাওয়া পাওয়া আছে। যেমন আমরা ভালো থাকা খাওয়া থেকে শুরু করে সন্তানের ভালো চাওয়া থেকে শুরু করে অনেক কিছু চাই আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এরকম কোনো কিছু ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন বললেন? তাহলে এখানে আমরা যদি মুফাসসিরিনে কেরামদের আলোচনাগুলো থেকে যেটা জানতে পাই সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে একটা ইচ্ছা ছিল, সেটা হচ্ছে তিনি ইসলামের বিজয়টা দেখতে চান। ইসলাম যে মানুষ গ্রহণ করতেছে এইটা তো ওনাকে মনে কষ্টে রাখছে। এটা আমরা সূরা কাহফের শুরুর দিকে দেখতেছিলাম যে মানুষ কেন ইসলাম নিচ্ছে না, এই জন্য তিনি একটা মনে কষ্টে ছিলেন। তো ওইটা থেকেই তার মনে একটা মানে চাওয়া ছিল যে তিনি দেখবেন যে মানুষ ইসলাম গ্রহণ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে এইটা ফোকাস না, ফোকাস করতে কোথায়, যারা অলরেডি ইমানের ছায়াতলে আসছে তাদেরকে বেসটা স্ট্রং করতে, তাদের দিকে ফোকাস করতে, যে তারা যেন কোনোভাবে লো ফিল না করে, তারা যেন কোনোভাবে এই ইমানের মানে সর্বোচ্চ বেনিফিট যেন তারা পায়। হ্যাঁ, এবং ওই যে কয়জন আসলো, সবাই আসলো কিনা, হ্যাঁ কতজন ইসলাম গ্রহণ করলো, এইগুলাতে আর কি ফোকাস না করতে, যে ফোকাস কোথায় করব, ফোকাস কোথায় করব না। তাহলে আমাদের মানে ফোকাসটা কি, যে কোয়ালিটি, কোয়ালিটি, যে আমার ইমানের কোয়ালিটি এবং আমার আশেপাশে যারা আছে তাদের ইমানের কোয়ালিটি, তাদেরকে আমরা হেল্প করব, বুস্ট আপ করবো। হ্যাঁ, যারা অলরেডি ইমানের ছায়াতলে আসছে তাদেরকে আমরা হারাইতে দিব না, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে এটা করার জন্য আমাকে কিছু জিনিস ছাড়তে হবে।
কি কি ছাড়বো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলে দিচ্ছেন যে হোয়াট নট টু ফোকাস, কি ফোকাস করব না। হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা। আচ্ছা, এরপরে আসি, বলা হচ্ছে ওয়ালা তাদু আইনা কা আনহুম, এবং তোমার দুই চোখ ফিরিয়ে দিও না তাদের থেকে, তুরিদু জিনাতাল, দুই চোখ ফিরিয়ে নাও। হ্যাঁ, ভুল বলতেছি নাকি, আবার একটু বলি। ওয়ালা তাদু, এবং ফিরিয়ে নিও না, আইনাকা, তোমার দুই চোখ, আনহুম তাদের থেকে, তুরিদু জিনাতাল হায়াতি দুনিয়া। হ্যাঁ, যে যারা যারা চায় পার্থিব জীবনের শোভা। হ্যাঁ, এই লাইনটার অর্থটা হচ্ছে এরকম যে ডু নট লেট ইউর আইস লুক বিয়ন্ড দ্যাম, ডিজায়ারিং দ্য লাক্সারি অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ। তার মানে হচ্ছে, বলা হচ্ছে যে আপনার চোখকে তাদের দিকে মানে ফিরাবেন না যারা দুনিয়ার বিলাসিতা, চাকচিক্য এগুলাতে আবদ্ধ হয়ে আছে। হ্যাঁ, তাদের দিকে চোখকে ফিরাইতে না, তাদের দিকে চোখকে ফিরাইতে না মানে তাদের থেকে দৃষ্টি সরায় রাখতে বলা হচ্ছে। হ্যাঁ, দৃষ্টি তাদের দিকে দেওয়া যাবে না, এটা বলা হচ্ছে। ওয়ালা তুতিয় মান আগফালনা কলবাহু আন যিকরিনা। হ্যাঁ, এবং তাদের দিকেও না, ওয়ালা তুতি, যারা আনুগত্য করে না। হ্যাঁ, মান আগফালনা, হ্যাঁ, এবং আমরা যাদের গাফেল করে দিয়েছি, যাদের অন্তরকে, কলবাহু তার তার থেকে, এই যে আল্লাহর স্মরণ থেকে যাদের অন্তরকে গাফেল করে দেওয়া হয়েছে, তাদের সাথে কি ইন্টিমেসি রাখা যাবে না। হ্যাঁ, আং জিক্রি, আমার স্মরণ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে, ওয়াত্তাবা, এবং অনুসরণ করে তারা কিসের, হাওয়াহু, তাদের ইচ্ছার অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং তাদের কাজগুলো হচ্ছে সীমা লঙ্ঘনমূলক। তাদের কাজগুলো কিরকম, সীমা লঙ্ঘনমূলক। তারা তাহলে কাদের থেকে দৃষ্টি সরায় নিতে বলা হয়েছে, কয়েকজন ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কি কি? হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যারা শুধুমাত্র পার্থিব জীবনের বিলাসিতা কামনা করে। পার্থিব জীবনে কে কতটুকু পাইলাম, কি পাইলাম, কয়টা প্রমোশন হইলো, কি হইলো, কার হইলো, কেন হইলো না, সারাক্ষণ যারা এই দুনিয়ার চর্চায় আছে, তাদের থেকে টার্ন অ্যাওয়ে করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা আনুগত্য করে না আল্লাহর, আল্লাহর আনুগত্য করে না। হ্যাঁ, এবং তারা, তাদের কলবগুলা আল্লাহর স্মরণ বিমুখ। আসছে? আচ্ছা, তাদের কলবটা কি, আল্লাহর স্মরণ বিমুখ। হ্যাঁ, এবং বলা হচ্ছে যে এবং তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে, যেটা কিনা যেগুলো কিনা হচ্ছে সীমা লঙ্ঘনমূলক, সীমা লঙ্ঘনমূলক ভাবে তারা আচরণ করে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা কথা বুঝতেছি যে যেই ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তারা এরকম না, এই কোয়ালিটিগুলো তাদের মধ্যে নাই। কোয়ালিটিগুলো কি কি? শুধুমাত্র দুনিয়া চাওয়া যাবে না। আমরা যে দোয়াটা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এইটুকু বলার পরে কিন্তু কি আরো আছে, এটা একটা অংশ দোয়ার, বাকি দুইটা অংশ আছে। দুইটা অংশ কি? ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার। তাহলে আমার ফোকাসের 2/3 হচ্ছে আখেরাতমুখী, আর একটা হচ্ছে দুনিয়াটা লাগবে চলার জন্য, তবে দুনিয়াটাই ফোকাস না। দুনিয়াটা যে লাগবে না তাও না, দুনিয়াটাও লাগবে। হ্যাঁ, আপনি একটা কাজ করতে যাবেন, আপনার যদি সেই পরিমাণ ইনগ্রেডিয়েন্ট না থাকে, ওই কাজটা আমরা কিন্তু মানে রেজাল্ট নিয়ে আসতে পারবো না। একটা যে কোনো কাজে আপনার সামর্থ্য লাগবে, জ্ঞান লাগবে, বা জ্ঞানবান ব্যক্তি তৈরি করতেও আপনার অ্যাসেট লাগবে। তো এগুলো লাগবে, অ্যাট দ্য সেম টাইম এগুলাই টার্গেট না। এখন এরা যারা, এদের কথা হচ্ছে যে এদের শুধু দুনিয়াই চাই, আখিরাতের প্রতি তাদের কি নাই, ফোকাস নাই। তো তাদের থেকে সরে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে যে তাদের তারা হবে, তারা আল্লাহর আনুগত্য করতেছে না, প্রকাশ্যে বোঝা যাবে তারা আল্লাহর আনুগত্য করে না। হ্যাঁ, সলাতের সময় সলাৎ পড়ছে না, বা যেটা নিষেধ আছে, ক্লিয়ার নিষেধ আছে, সেই জায়গাটা করতেছে। তো এই ক্ষেত্রে কি তাদের তাদের এই সাইন সিমটম গুলো দেখে আমরা বুঝবো যে তারা আল্লাহ আনুগত্যের মধ্যে নাই। দ্বিতীয়ত হচ্ছে তারা তাদের যা মন চায় তাই করে। হ্যাঁ, হাওয়া যেটা মানুষের উইশ, নাফস যেটা দেয় সেটাকেই তারা ফলো করে, এবং আচরণটা হচ্ছে সীমা লঙ্ঘনমূলক। এখন সীমা লঙ্ঘন দুই ভাবে হয়। একটা হচ্ছে যে অতিরিক্ত বাড়াবাড়ি করা, হ্যাঁ, যেটা মনে করেন একদম চোখে পড়তেছে, যেটা অন্যায়, অন্যায় কাজ করা। হ্যাঁ, অতিরিক্ত করা, বাড়াবাড়ি করা, আল্লাহর দেওয়ার লিমিটকে ক্রস করা, এটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো অ্যাকশন না করা, এটাও সীমা লঙ্ঘন করা।
কিছুই করলাম না, কিছুই করলাম না, ভালোও করলাম না, খারাপও করলাম না, মানে আমি আপ টু যেটা আমার থেকে এক্সপেক্টেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমি করলাম না, এটাও আমি সীমা লঙ্ঘন করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা বেঞ্চমার্ক দিয়ে দিচ্ছেন, একটা বেঞ্চমার্ক দিয়ে দিচ্ছেন, একটা টার্গেট দিয়ে দিচ্ছেন। এই টার্গেট ফিল আপ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সৎকর্ম করো, হ্যাঁ, তাওয়াসাবিল হক তাওয়াসাবিল সবর করো, সময়কে কাজে লাগাও, এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন। তা আমি সময় অপচয় করি, আমি অলসতা করি, আমি অন্যায় কাজ করি না, কিন্তু আমি এমন ভাবে জিনিসগুলোকে উপকরণগুলোকে নষ্ট করতেছি যে আল্লাহর নিয়ামতকে আমি কনভার্ট করতেছি না, কাজে লাগাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমাদের জি, হ্যাঁ, মানে একটা হচ্ছে যে আপনার পজিটিভ মাইন্ডসেট এবং হেল্পিং অ্যাটিটিউড, যে একটা, এগুলা বেসিক, এগুলা থাকতে হবে একজন মুমিনের, এগুলা থাকতে হবে। আরেকটা হচ্ছে যে নেগেটিভ তো করাই যাবে না, কারো প্রতি অন্যায়, কারো ক্ষতি করা যাবে না। আর নিজ দায়িত্ব, যেটা আল্লাহ যে যাকে যেই জায়গায় পজিশনে বসাইছে, ওই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে হবে, ওইটা থেকে গাফিলতি করা যাবে না, তাহলেও সীমা লঙ্ঘন হবে। হ্যাঁ, তার মানে দায়িত্বচ্যুতি হইলে সীমা লঙ্ঘন হবে। মনে করেন যে এজ এ মাদার, হ্যাঁ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিছে, তো সেই দায়িত্বটা আপনার পালন করতে হবে। এখন কেউ যদি বলে যে আল্লাহর নামে ছেড়ে দিলাম, তাইলে হবে না। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটা কাজে, হ্যাঁ, আমাকে একটা দায়িত্ব দিচ্ছে, এটা আমাকে করতে হবে, এরকম যে যে জায়গাতে সমাজে আসি, সেই জায়গাগুলো আমাদের পালন করতে হবে। অতিরিক্ত করা যাবে না, আবার কিছুই করলাম না এটাও হবে না, আমাকে আপ টু দা মার্ক থাকতে হবে। হ্যাঁ, তো মানে অলস হওয়ার সুযোগ নাই, হ্যাঁ, বা সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটা হচ্ছে আমাদের কাজ। এখন দেখেন, অল্প কিছু আছে আমাদের রেকর্ডিং এ, আর 3 মিনিট আছে, এরপর শেষ হয়ে যাবে। তো আমরা অল্প সামারাইজ করি যে মানুষ, আমরা দুনিয়াতে আশ্রয়স্থল যখন খুঁজি, যে একটা বিপদে পড়লে আমরা সবার আগে খুঁজি রেফারেন্স কে আছে, পাওয়ারফুল কে আছে আমার পরিবারে, আমার ফ্যামিলিতে, এটা আমরা খুঁজি। কিন্তু হ্যাঁ, যারে ওরে ফোন দাও, এ আছে পাওয়ারফুল, এই জায়গায় ফোন দিবে, ওই জায়গায় ফোন দিবে, কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই। আল্লাহ যেটা লিখে রাখছেন ওটা হবেই হবে। হ্যাঁ, কাজে আমাদের সবার আগে আল্লাহর দিকেই টার্ন করা উচিত। হ্যাঁ, এবং একমাত্র আল্লাহই কি করতে পারবেন, আমাদেরকে সকল পরিস্থিতিতে আশ্রয় দিবেন। তো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কিতাবকে ধরতে হবে। আল্লাহ বলে দিচ্ছেন যে হোয়াট ইজ দ্য ওয়ে, ওয়াথলু। হ্যাঁ, আল্লাহ বলছেন যে কি, এই কিতাবের সাথে থাকো। তাহলে আমার সাথে যদি দুনিয়াতে কোনো অন্যায়ও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি আমাকে আশ্রয়ের মধ্যে নিয়ে আমাকে আখিরাতে দিয়ে দিবেন, এটা রিওয়ার্ড। তো সেটা হচ্ছে আমাদের টার্গেট, হচ্ছে আখিরাতমুখী। আর পাওয়ারফুল লোক যদি আমরা খুঁজি, তাহলে দুনিয়াতে আমরা যেটা দেখি চোখ দিয়ে, যে ধন সম্পদওয়ালা লোকেরা পাওয়ারফুল, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আল্লাহর কাছে এদের কোনো পাওয়ার নাই। আল্লাহর কাছে পাওয়ারফুল তারাই যারা এই কিতাবকে ধরে রাখছে। হ্যাঁ, তো দুনিয়াতে আমরা যদি তাদের সাথে থাকি, তাহলে আখিরাতে তারাই হবে পাওয়ারফুল। আল্লাহ হচ্ছেন মোস্ট পাওয়ারফুল, আল্লাহ হচ্ছেন সমস্ত কর্তৃত্বের অধিকারী। আর আল্লাহর কিতাবকে যারা ধরবে, তারা হবে কি সেই দিন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তারা দাঁড়াইতে পারবে। আর বাকিদের তো কোনো ভ্যালি নেই, তারা তো ক্রস আউট হয়ে যাবে আগেই। তাহলে আমরা যদি আসলেই আশ্রয় চাই, সেই দিন পরিত্রাণ চাই, তাহলে আমাদের কম্পেনিয়নটা হইতে হবে, সাহাবী হইতে হবে কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মোস্ট পাওয়ারফুল, তার যারা ফলোয়ার। সহজভাবে আমরা ফলোয়ার বলি না, যে মোস্ট পাওয়ারফুলের যারা ফলোয়ার, তাদের আমরা সাহাবী হিসাবে নিব। তাহলেই কি আমাদের পথ চলাটা সহজ হবে, স্মুথ হবে। আর তাদেরকে নিব না যাদের মধ্যে এই গুণগুলা আছে। আল্লাহ যেন আমাদেরকে এর মধ্যে না ফেলে, আমরা যেন এই গুণাবলীর মধ্যে না পড়ি। হ্যাঁ, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা এবং মেনে চলার তৌফিক দান করুন। আমরা আরেকটা কথা বলে শেষ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু যে সাহাবীদের দিকে ফোকাস করতে আল্লাহ বলছেন, এবং ওই সময় যারা সাহাবীরা শুরুর দিককার ছিলেন, তারা কিন্তু একেবারে দরিদ্র শ্রেণীর, বা আমরা বলতে পারি যে আহ, যারা কিনা ক্ষমতাধীন ছিল না, সোজা কথায়। হ্যাঁ, তো পাওয়ারফুল লোকেদেরকে কিন্তু ইসলামের মধ্যে আনলে অনেক বেনিফিট হইতো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করছিলেন যে আল্লাহ, তুমি 2 ওমরের থেকে একজনকে তুমি ইসলামের পথে কবুল করো। হ্যাঁ, তো সেই 2 ওমরের একজন ছিল কে? একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। হ্যাঁ, আরটা হচ্ছে আপনার আবু জাহেল, কিন্তু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন নাই। ঠিক আছে? তো হ্যাঁ, এইরকম ক্ষমতাবান